হ্যাঁ, তো নিতাই বলো যে তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করবে আজকে বাকিদের সঙ্গে, ঠিক আছে? তো প্রথমে তোমার সেন্টার কোথায় পড়েছিল, ইন্টারভিউ কোথায় হয়েছে? স্যার আমার পশ্চিম মেদিনীপুর জেলার সালুয়াতে। সালুয়াতে হয়েছে, আচ্ছা। হ্যাঁ তো ওখানে আফটার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই পর্বটা মোটামুটি সবারই একই হয়েছে। ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপারটাতে আমি যাচ্ছি না, ডাইরেক্ট ইন্টারভিউয়ে ঢোকার সময় থেকে তুমি শুরু করো যে তোমাকে কি কি প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে, বা তার কি কি অ্যান্সার তুমি দিয়েছো সেগুলো একটু জানাও। একদম। স্যার আমি প্রথমেই ঢুকলাম। তারপর বসার সঙ্গে সঙ্গেই আমাকে বলা হলো যে তুমি তোমার নিজের সম্পর্কে বলো। হুম। আমি সম্পর্কে বললাম, যেহেতু আমার মাস্টার্স ছিল, শেষ লাস্ট কোয়ালিফিকেশন, তার মাস্টার্স বললাম। সঙ্গে সঙ্গেই যিনি হুম। বললেন যে তুমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তা কতটা একবার রিপিট করবো? আমি বললাম হ্যাঁ স্যার, আমি রিপিট করবো। এবং আমি বললাম 2017 সাল এবং সজনীকান্ত মহাবিদ্যালয় থেকে। তখনই তিনি সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন ছুড়ে দিলেন যে তুমি কি জানো তোমার কলেজে 16-17 সাল নাগাদ ঘটনা ঘটেছিল? আমার তখন মাথার মধ্যে এতটা ভেবেও যায়নি বা এর ধরনের যে কোশ্চেন করতে পারে, তাই আমি একটু ভেবে নিলাম। তারপর বললাম হ্যাঁ স্যার, আমার মনে আছে। বললো কি ঘটনা? আমি বলছি স্যার, একটা স্টুডেন্ট মার্ডার হয়েছিল। বলছে তুমি কি ওই সময় কলেজে ছিলে? আমি বললাম হ্যাঁ স্যার, আমি ওই দিনও কলেজে ছিলাম। দিয়ে ওই ঘটনাটা পুরো যতটুকুই জানতাম, হুম। যেহেতু আমার পাশের গ্রামেই ছিল ছেলেটা যে মার্ডার হয়েছে, আমি পুরো ঘটনাটা বললাম। সঙ্গে সঙ্গে আমি আমার নিজের সম্বন্ধে বলার সময় আমি শেষে বলেছিলাম যে আমি বর্তমানে সিকিউরিটি গার্ডের কাজ করি এবং তার সঙ্গে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। সঙ্গে সঙ্গে বাম সাইড থেকে যিনি ছিলেন একজন অফিসার, তিনি জিজ্ঞাসা করলেন, তুমি তো সিকিউরিটি গার্ড কাজ করছো বা করেছো, তা তোমার একটা ক্যাম্পাসে মানি পাস হারিয়ে গেছে, ওই পাশে অনেক টাকা রয়েছে, সেইগুলো তুমি কুড়িয়ে পেয়েছো, তোমার পদক্ষেপ কি হবে? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম যে আমি এসে অফিসে জানাবো এবং লোকাল থানাতে ইনফর্ম করবো। তখন আবার তিনি ডিআইজি স্যার ওই কোশ্চেনটাকে নিয়েই বললেন যে তুমি তো সিকিউরিটি গার্ডের কাজ করছো, তোমার কাছ থেকে আমরা অন্য কিছু আশা করছি। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, আমার কাছে আরো এক্সট্রা কিছু জানতে চাইছে, তাই আমি আবার বললাম যে স্যার, আমি অবশ্যই মানি ব্যাগটা ওপেন করে ভিতরে কোনো আইডি প্রুফ বা টাকা পয়সা রয়েছে কত পরিমাণ, সেগুলো নিজেই কাউন্টিং করবো এবং আইডি প্রুফে কোনো যদি ফোন নাম্বার পাই সেখান থেকে যোগাযোগ করার চেষ্টা করবো। তারপর না পারলে অফিসে এসে এবং অফিস থেকে আমরা লোকাল থানায় ট্রান্সফার করবো। তখন বললো বেশ বেশ। তারপরে তিনি পাশেই ডিআইজি স্যারের পাশে একজন আইপিএস স্যার ছিলেন। আইপিএস স্যার বললেন যে তুমি তো বাংলা অনার্স করেছো, তা চৈতন্য দেবের পড়ানো বাংলা সাহিত্যে করো। আমি সঙ্গে সঙ্গে চৈতন্য দেবের অবদান মোটামুটি বললাম। তারপর বললো যে তুমি ঠিকই আছে, তুমি গ্র্যাজুয়েশন করেছো, মাস্টার্স করেছো, তারপরে পুলিশের চাকরিতে এসছো। তা পুলিশের চাকরির আর কোনো ভালো দিক তোমার কাছে জানা? যে আমি পয়েন্ট আউট করে করে 5-6টা বললাম। তারপর উনি সবাই বললেন ঠিক আছে, তোমার হয়ে গিয়েছে, তুমি আসতে পারো। আচ্ছা, মানে ওখানে স্যাররা কি সব ইউনিফর্মে তুমি ছিলেন না সিভিল সিকিউরিটি গার্ডে ড্রেসে? কোথায় চাকরি করতে? আমি স্যার সিকিউরিটি গার্ডে হুগলিতে। কিসের সিকিউরিটি গার্ড ছিল তুমি জানো? এসআইএস সিকিউরিটি কোম্পানিতে। হ্যাঁ, তুমি বলেছিলেন। ঠিক। তোমার প্রিলিমস এর স্কোর কেমন ছিল? স্যার আমার এই মুহূর্তে তো পুরো accurate বলা যাচ্ছে না। তাও আমার কাউন্টিং অনুযায়ী এখন অব্দি স্যার 61.25 হচ্ছে। আচ্ছা, তাহলে তো কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা তাহলে নেই, তোমার ইউনিফর্মে তাহলে পাচ্ছি তোমার তোমাকে দেখতে। তুমি তাহলে ইউনিফর্মে দেখবে, ঠিক আছে? আর একটা করে ইয়ে করা হবে, ঠিক আছে? যে ফ্রম সিকিউরিটি গার্ড টু এ কনস্টেবল। একদম একদম, আমিও অবশ্যই। চাই, আমিও হ্যাঁ। অনেকবারই স্যার তাহলে যোগাযোগ করেছি। তা আমিও চাই আমাদের চ্যানেল আমার অফলাইন একটা চেষ্টা করবো, যারা তোমার সিলেক্ট হয়ে যাবে অফলাইন একটা সম্বোধনা জানানোর চেষ্টা করবো, ঠিক আছে? সবাইকে নামটা দিয়ে দিন, সবাই যারা বিভিন্ন জায়গা থেকে আসো আসবে তুমি। একদম একদম। অবশ্যই আমার জীবনে অনেক রয়েছে উত্তরণ করতে। অবশ্যই অবশ্যই, এখনো প্রিপারেশন করা হবে, এটা করা ছাড়ানো হবে, অবশ্যই। চিন্তা নেই। স্যার এটা নিয়ে আমার বেঙ্গলে স্যার 4th টাইম মানে হচ্ছে অ্যাটেম্প্ট, ট্রাই করা, ফোর্থ তাই তো? অ্যাটেম্প্ট, তাই ঠিক তো? আছে। আমার দুটো বেঙ্গলে আমি বাদ দিয়েছিলাম। কলকাতা পুলিশে আমি সিলেক্ট হচ্ছে, আমার চিন্তা নেই। তুমি হয়ে যাবো, তুমি এখন ঠিক আছে, এসআই এর জন্য, এসআই এর জন্য প্রস্তুতি নাও, ঠিক আছে? হ্যাঁ শুধু স্যার, কলকাতা কনস্টেবলে থেমে পুলিশের থাকবে না। কলকাতা পুলিশের মেন দিয়ে রেখেছি এবং সামনে ডাব্লিউপি এসআইও রয়েছে আচ্ছা, বাহ বাহ, খুবই ভালো খুবই ভালো। এবং ঠিক এছাড়াও আছে। পিএসসির মেনও দিয়ে রয়েছে।
তাহলে 2026-এ শোনো, 2026-এ তোমার নাম সরকারি খাতায় উঠবে। হ্যাঁ স্যার, ক্লার্কশিপের মেল দিয়েছি। বলছি 2026-এ তোমার নাম সরকারি খাতায় উঠছে, কনফার্ম। ঠিক আছে। আপনারা আশীর্বাদ করুন, এখনো পর্যন্ত নিজের উপর ভরসা আছে বলে স্যার আমার 30+ এজ হয়েছে। আমি এই লাইনে পড়ে রয়েছি, খালি একটাই নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে যে আমি একদিন না একদিন সাকসেস পাবো। দেখো ভাই, যদি কম্পিটিটিভ ফিল্ডে কেউ যদি ভাবে, একদম রিল্যাক্স থাকো আর রিল্যাক্সে পড়াশোনা করো, সার্টিফিকেটের জন্য করো, হ্যাঁ হ্যাঁ। কোনো অসুবিধা আর নেই। একটা কথা আমি সবাইকে বলবো, কেউ যদি ভাবে যে আমি 1 বছর বা 1.5 বছর 2 বছর পরে কম্পিটিটিভ পড়ে আমি চাকরি পেয়ে যাব, সেটা খুবই রেয়ার, তার সম্ভাবনা খুবই কম। তোমাকে কম্পিটিটিভ মানে সরকারি চাকরিতে আসতে হলে মিনিমাম 4 থেকে 5 বছরের একটা পঞ্চবার্ষিকী প্ল্যান করে নামতে হবে, যে আমাকে এই 4-5 বছর আমাকে ইনভেস্ট করতে হবে। কারণ একটা প্রসেস ফর্ম ফিল আপ থেকে ফাইনাল জয়েনিং পর্যন্ত শুরু হতেই দেখবে, মানে ফর্ম ফিল আপ থেকে ফাইনাল জয়েনিং দেখবে 2.5 থেকে 3 বছর লেগে যাচ্ছে। তাহলে তুমি সেখানে আশা করো কিভাবে? তো প্রথমেই তোমাকে এটা মাথায় একদম মাইন্ডসেট করেই ফিল্ডে নামা উচিত সবার, প্রত্যেকটা স্টুডেন্টদের, যে ভাই আমাকে কিন্তু টাইম এখানে দিতে হবে, তার আউটপুট তুমি অবশ্যই পাবে। আর যখন এক্সাম ক্র্যাক হবে না, দেখবে এক ধার থেকে অনেক এক্সাম তুমি ক্র্যাক করে দিচ্ছ, অনেক তোমার কাছে অপশন চলে আসবে। অনেকে এমন রয়েছে যে একটা এক্সাম ক্র্যাক করতে পারছে না। তোমারও একটা টাইম ছিল এমন, বা প্রত্যেকেরই আসবে, আমারও ছিল, যে আমি কোনো এক্সাম, যে এক্সামই বসছি ফেল করে যাচ্ছি। বাট এখন একটা টাইম চলে আসবে, দেখবে যে এক্সামই বসবে ক্র্যাক করে দেবে। ঠিক আছে তো? একদম স্যার, কারণ স্যার আমি 2019 সালে মাস্টার্স কমপ্লিট করেছি, তারপর থেকে কন্টিনিউ আমি স্যার পরীক্ষা দিয়ে যাচ্ছিলাম কোথাও, মানে খুব একটা ভালো পজিশনে একটা নিজেকে নিয়ে যাওয়ার জন্য বুঝতেই অবশ্যই, পারছিলাম না, কিন্তু একদম। হ্যাঁ তো আমি হাল ছেড়ে দিইনি দাদা। একদম। আপনাদের স্বপন একাডেমির বিভিন্ন মক টেস্ট গুলো ফলো করতাম, খুব সুন্দর স্ট্যান্ডার্ড রয়েছে মেনের যে মক টেস্ট গুলো তৈরি করতে। হুম হুম, হ্যাঁ, একদম। তো লেগে থাকতে হবে, মোদ্দা কথা। আমরা যত স্টুডেন্টদেরকে দেখেছি, বা আমাদের অনেক কলিগরা রয়েছে জব করছে, সবাই জানি আমরা যে একদিনে সাকসেস কিন্তু আসবে না। আর বাঙালিদের এই জায়গাটা একটু প্রবলেম হয়, যে ওরা চায় যে 1 বছর 1.5 বছরের মধ্যে আমি কমপ্লিট করে দেবো। হয় সেটা সিজিএল সেইচএসএল দিয়ে তুমি বেরিয়ে যাও, কিন্তু সেটা খুব কম পরিমাণ, কতজনই বা পাচ্ছে। আমরা হচ্ছে এভারেজ স্টুডেন্ট, তো আমাদের জন্য সেরকম ভাবতে হবে। ঠিক আছে, তো প্রিপারেশন নিলে অবশ্যই সাকসেস আসবে বলে আমি মনে করি। লেগে থাকতে হবে, ফার্স্ট এড এখানে আসবে, সব কিছুর উপর দিয়েই তোমাকে কিন্তু টেস্ট করা হবে। এই যে তুমি চাকরি পাচ্ছ না, এটাও তোমার একটা টেস্ট। যখন সিলেক্ট হয়ে যাবে, যখন জব করবে, তখন দেখবে আরো কত কি টেস্ট দিতে হয়। ঠিক আছে, সিলেক্ট হও, বুঝতে পেরে যাবে।